अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধন্যবাদ স্যার, আপনি প্রিন্সিপাল ম্যাডামের কথাই আমাকে কাজ দিয়ে দিলেন। আমি তো আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থেকে গেলাম। আরে এমনটা বলবেন না, সমাজের প্রতি আমারও তো একটা দায়িত্ব আছে নাকি। আসুন, আমি আপনাকে আপনার কাজটা বুঝিয়ে দিচ্ছি। আসুন। हर हर महादेव। चुप रहे ना कुछ कहे तो सो भाई संसार दे, हक की खातिर बोल दे तो ताने घर परिवार दे। কঠোর পরিশ্রম করব, আমি মন প্রাণ দিয়ে কাজ করব। দেখো পুলিশ, তোমার এই মহুয়ার জন্য তোমার গর্ব হবে। আমার বাচ্চাদের আর কোনো দিন কোনো জিনিসের অভাব হবে না। দোকান আঙ্কেল, তোমার কাছে কোনো কাজ আছে গো? আমার একটা কাজ লাগবে। আমি তোমার দোকানে তোমায় সাহায্য করতে পারি। মা, এখন তুমি খুব ছোট, তোমার করার মতো কোনো কাজ নেই। তুমি বরং পড়াশোনা করো। আঙ্কেল, তোমার কাছে কোনো কাজ আছে গো? আমার কাজ লাগবে। আমায় তো কেউ কাজই দিচ্ছে না, তাহলে আমি মায়ের খেয়াল কি করে রাখবো? আরে তোমার তো 20টা ইউনিফর্ম বানানোর কথা ছিল, এখানে তো 20টা নেই। কাজটা পুরো করো আর পেমেন্টটা নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা। দেরি হয়ে গেল, বাড়িতে বাচ্চাদেরও নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। এখানে আসার তারাই কিছু বানিয়েও আসতে পারলাম না। আরে কৃষ্ণা, তুই এদিকে আমার কাজে সাহায্য কর। ঠাম্মা, আমিও তোমায় সাহায্য করব। আরে না মা, তুই পড়াশোনা কর মন দিয়ে। কৃষ্ণা আছে না সাহায্য করার জন্য? মা আসছে না কেন এখনো? মা কোনো বিপদে পড়েনি তো? স্যার, সব কাজ হয়ে গেছে। যদি আজকে টাকাটা পেয়ে যেতাম তাহলে। টাকা তো এই নাও, অ্যাডভান্স চাই? আমি অ্যাডভান্সও তোমাকে দিতে পারি। আমি জানি দুঃখের পাহাড় ভেঙে পড়েছে তোমার মাথায়, আমি সব সময় তোমার পাশে থাকবো। এই নাও। ধন্যবাদ, যদি কখনো প্রয়োজন হয় জানাবো আমি। এই নাও। দরজা, ওই দরজাটা কেন বন্ধ করে দিল? আরে কি করছেন আপনি এটা? হ্যাঁ, কি অসভ্যতম এটা? আপনি দূরে থাকুন আমার থেকে, পেছনে সরুন। আরে দূরেই যখন থাকবো তখন চাকরিটা কেন দিলাম? হ্যাঁ দেখুন, আমি বললাম না দূরে থাকুন, পেছনে সরে যান। কেউ আছে? আরে একা মানুষ তুমি, ছোট বাচ্চা আছে, বুড়ি শাশুড়ি আছে। আমি সব সময় তোমার পাশে থাকবো। দেখুন, আপনি আমার থেকে দূরে থাকুন বলছি, আর দরজাটা খুলতে বলুন, না হলে কিন্তু আমি চিৎকার করব। রাগ কেন করছো? হ্যাঁ, তোমার বাচ্চাদেরও আমি সামনে নেব। আমি আবার বলছি সরে যান। আরে নাও না, সরে যাও। মা এখনো বাড়িতে এলো না, আমি গিয়ে এক্ষুনি মাকে নিয়ে আসবো।
তুমি আমার সন্তানের প্রাণ বাঁচিয়েছো। তুমি খুব ভালো মেয়ে। আমার বাবা মা সব সময় বলে যে যে কোনো মানুষের প্রয়োজনে তাকে সাহায্য করা উচিত। তাতে ভোলানাথ আশীর্বাদ করেন, আর তাতে আমাদেরও সবার ভালোই হবে। বেঁচে থাকো। এমে কোথায়? আমার মায়ের ভেতরে আছে গো। আরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। যাও, তুমি চলে যাও। কিন্তু আমার মা তো বাড়ি ফেরেনি, আর রাস্তাতেও তো খুঁজে পাইনি। আরে অন্য কোথাও হয়তো গেছে, এখানে নেই তোমার মা। যাও, তুমি চলে যাও। এই ফ্যাক্টরিতে যদি কেউ না থাকে তাহলে ওই লাইটটা কেন জ্বলছে আঙ্কেল? তোমার তাতে কি? হ্যাঁ, বেশি চালাকি দেখিও না। যাও, বাড়ি যাও। যাও। কিছু তো গন্ডগোল হয়েছে। মা ভেতরে রয়ে যায়নি তো? আরে কোথায় পালিয়ে যাবি তুই? হ্যাঁ, আরে কোথাও যেতে পারবি না তুই। আরে সমস্ত রাস্তা বন্ধ আছে। আমি বললাম ছাড়ো। এই, তুমি যাওনি এখন এখান থেকে? যাও, যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলেই যাচ্ছি। আমার মাকে ছেড়ে দাও। মা, কৃষ্ণা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সোনা, আমি ঠিক আছে, কিন্তু তুমি এখানে কেন? এত রাত হয়ে গেছে। মা, রাত হয়েছে তাও তুমি বাড়ি ফেরোনি বলে আমার ভয় করছিল। তাছাড়া আমি তো বাবাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার আর গৌরীর খেয়াল রাখবো। বাবা থাকলে তোমাকে কি বাবা একা ছাড়তে পারতো? সাহসী মেয়ে আমার। এই সিকিউরিটি, তাড়াতাড়ি ভেতরে এসো। ধরো ওকে, কোথাও যেন পালাতে না পারে। একটু শায়েস্তা করেছি, এবার চলো এখান থেকে। চলো। এক মিনিট। এটা কি মা? এটা তুমি কষ্ট করে রোজগার করেছো, তাই এটা তুমি নেবে। এবার চলো এখান থেকে। চলো। चुप रहे
कहे तो सो भाई संसार दे, हक की खातिर बोल दे तो ताने घर परिवार दे। नथ ही इज्जत हुई गई साधन थी जो सिंगार का, बन गई लोगन की खातिर जरिया कारोबार का। नथ के भेस में जग की है ये साजिशें गहरी, नथ गहना है या है किस अजब से मोड़ पे ये जिंदगी ठहरी, नथ गहना है या है কৃষ্ণা, আমি জানি তোমার বাবার কথা খুব মনে পড়ছে। যদি মনে কষ্ট হয় তাহলে তাকে কখনো জমিয়ে রাখতে নেই। কাঁদো সোনা, কাঁদলে মনটা হালকা হয়ে যাবে। পুলিশ জবে থেকে গেছে, তোমার চোখ থেকে এক ফোঁটা জলও বেরোয়নি। যারা দুর্বল তারা কাঁদে মা, আর আমি একদম দুর্বল নই। আমি হলাম আমার বাবার সাহসী মেয়ে। আর যতক্ষণ ওই পচা আঙ্কেল শাস্তি পাচ্ছে ততক্ষণ আমি কাঁদবো না, আমি দুর্বল হব না। এত অল্প বয়সে এত বড় বড় কথা কে শেখালো তোমাকে? মা, আমি যা শিখেছি আমি আমার বাবা মার থেকেই শিখেছি। চলো বাড়িতে চলো। चुप रहे ना कुछ कहे तो सो भाई संसार दे, মহুয়া, की खातिर এত দেরি হয়ে গেল? बोल दे तो ताने घर परिवार दे। नथ ही इज्जत हुई गई साधन थी जो सिंगार का। এত সকাল সকাল আবার কেলো? মহুয়া, দরজা খোলো মহুয়া। মহুয়া, আরে আরে আরে, আপনারা সবাই এই সময়? আর আচ্ছা, আপনার স্বামী যে আচরণটা করেছে, প্রশ্ন তো তোমার আচরণে ওঠা উচিত মহুয়া। তোমার লজ্জা করলো না একটু? আমি তোমায় আমার স্বামীর কাছে কাজে পাঠিয়েছিলাম আর ওনাকেই তুমি বিপদে ফেলতে চাইলে। এসব কি বলে চলেছেন আপনি? সত্যি বলছি আমি। লজ্জা করলো না তোমার মহুয়া? আপনি সত্যি এখানে আপনার স্বামীর হয়ে কথা বলতে এসেছেন? ওখানে ফ্যাক্টরিতে কি হয়েছিল আপনি কিচ্ছু জানেন না? আপনি সত্যিটা জানেন না এখনো? সব জানি আমি, সব জানি। প্রত্যেকে ঠিকই বলে তোমার নামে। আমারই মাথাটা খারাপ যে তোমাকে বিশ্বাস করেছি। কিন্তু আর না, আমার স্বামীর এরকম অপমান আমি আর সহ্য করব না। ইন্সপেক্টর ম্যাম, আরে কিন্তু আমি তো কিছু করিনি। ওনারা সবকিছু মিথ্যে বলে চলেছেন। প্রত্যেক দোষী এই কথা বলে, সোজা কথায় কে মেনে নেয়? ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আপনি আমার কথা একবার শুনুন পরিষ্কার করে। আরে আমি কিচ্ছু করিনি, ওনার স্বামী আমাকে। সব জানি আমি। তুমি আমার মাকে কেন পাঠাচ্ছ বলো? মা কিচ্ছু করেনি, পৌঁছায়নি তো তুমি। কৃষ্ণা, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। না মা, কিন্তু উনি মিথ্যে বলছেন। আরে কেউ ভিতরে নিয়ে যাও ওকে, আর ওর মাকে গ্রাম থেকে বের করো, না হলে কে জানে কালকে তোমাদের সকলের স্বামীকেও ফাঁসিয়ে দেবে ও। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন ম্যাম, এরকম মহিলাকে এখানে রাখা যাবে না। আরে তোমরা সবাই কি বলতে চাইছো কি? আমার মহুয়া কোনো কিচ্ছু করেনি, এর স্বামী সব করেছে। ছাড়ো ওকে। দেখুন, আপনার নামে অভিযোগ লেখানো হয়েছে, আপনাকে আমাদের সাথে যেতেই হবে। চলো, নিয়ে চলো ওকে। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু করিনি। আমার কথা শুনুন, এরকম করবেন না। ছাড়ো ওকে, ছাড়ো। আরে আপনারা ভুল করছেন, মহুয়া কোনো কিচ্ছু করেনি, মহুয়া কিচ্ছু করেনি। সত্যি কথা বলছি, আমার কথাটা একটু শুনুন আপনি। ছাড়ো দেখুন, ওকে। ওদের কথা আপনি বিশ্বাস করবেন না, ওরা মিথ্যে কথা বলছে। কি রে মহুয়া, আমার স্বামীকে চ্যালেঞ্জ করেছিলিস যে 3 দিনের মধ্যে জেলের হাওয়া খাওয়াবি? এখানে তো ওরই হাওয়া টাইট হয়ে গেল। এই বেয়াদব মহুয়া এখন আর আমাদের কিচ্ছু করতে পারবে না।
মহুয়া কোথাও যাবে না। শান্তি দিদি, আপনি? মহুয়ার কোনো ভুল নেই। ওই প্রিন্সিপাল ম্যাডামের স্বামী আমার সাথেও একই কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। যে মহুয়া ওনাকে মেরেছেন, উনি এটারই প্রাপ্য। হ্যাঁ হ্যাঁ, শান্তি ম্যাম ঠিকই বলছেন। এই প্রিন্সিপালের স্বামী ফ্যাক্টরিতে সবার সাথেই এরকম করে। ঠিক করেছে মহুয়া, যা করেছে ও। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম অত্যাচার হতে দেব না, কিছুতেই হতে দেব না। ছাড়ুন মহুয়াকে। আপনি মহুয়াকে নিয়ে যেতে পারবেন না। মহুয়ার সাথে অন্যায় আমরা হতে দেব না। কি এসব? ওনারা তো অন্য কথা বলছেন। নিজের স্বামীকে সামলান, না হলে পরের বার ওর হাতেই হাত করা পরাবো। আর এরপরে মিথ্যে কমপ্লেন্ট আনলে তাহলে কিন্তু জেলে ভরে দেব। ছেড়ে দাও ওকে। চিন্তার কোনো কারণ নেই মহুয়া, আমরা সকলে তোমার সাথে আছি। শান্তি দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আজ আপনি না আসতেন তাহলে না জানি কি হয়ে যেত। কি করে না এসে থাকতাম মহুয়া? কৃষ্ণাই শিখিয়েছে যে একে অপরকে সাহায্য করতে হয়। আর বিষয়টা যখন ওর মাকে নিয়ে, তখন কি করে না এসে থাকি? কিভাবে খেলাটা সাজালাম, আর এটা কি হলো? এখানে তো সব মহিলারা মহুয়ার পাশে দাঁড়িয়ে গেছে, আর ওই সিসিটিভি ফুটেজটাও ওর কাছেই রয়েছে। এবার জানি না কি হবে। সিসিটিভি? আরে কিন্তু তুমি তো বলছিলে ওই পেন ড্রাইভে কিছু নেই, কিছুই হবে না। আরে ও মহুয়া, ও সব কিছু করতে পারে। ফাইল ওপেন হয়ে গেছে। পার্ক? এখানে এত লোকজন, কিছু প্রমাণ পেলে ভালো হয়। একটা কাজ করি, এই নাম্বারটা নোট করে নি। সোনা, তোমাদের টিফিনটা পুরোটা খেয়ে নিও, ঠিক আছে? আর কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা করবে না, আর একদম চিৎকার চেঁচামেচি করবে না, ঠিক আছে? আর হ্যাঁ কৃষ্ণা, কাল যা কিছু হয়েছে সেসব নিয়ে একদম বেশি চিন্তা করবে না। যদি ওই প্রিন্সিপাল তোমায় আর কিছু করে না, আমি তাহলে ওনাকে খুব মারবো। তুই কিচ্ছু করবি না, তাহলে উনিও কিছু করবে না। তুই সবসময় সবার সাথে কেন ঝগড়া করিস কৃষ্ণা? তোর জন্যই আমাদের সবসময় প্রবলেমে পড়তে হয়। গৌরী, এভাবে রাগ করতে নেই সোনা। হ্যাঁ, আমরা তিনজনেই তো একটা পরিবার। আমাদের তিনজনকে সবসময় এক হয়ে থাকতে হবে। হ্যাঁ, যদি আমরা তিনজন এক হয়ে থাকি তবেই আমরা শক্তিশালী হব। আলাদা হয়ে থাকলে আমরা কিছুই করতে পারবো না। আর মা তোমাদের দুজনকে খুব ভালোবাসে, আর তোমাদের দুজনের জন্যই তো আমি এখন বেঁচে আছি। বলো, আমরা তিনজনে একটা পরিবার, আর সব সময় এক হয়ে থাকবো। কথা দাও আমাকে। আমি কথা দিচ্ছি মা, আমরা একসঙ্গে সবসময় থাকবো। গৌরী সোনা, তুমি যদি কৃষ্ণের উপর সারাক্ষণ এভাবে রেগে থাকো তাহলে বাবার খারাপ লাগবে, বাবা কষ্ট পাবে সোনা। কথা দাও আমাকে। আমি সবসময় তোমার সাথে থাকবো মা, প্রমিস। ভেরি গুড। এই না হলে আমার মেয়ে। আরে এখন স্কুলে যাও, না হলে লেট হয়ে যাবে তো। হ্যাঁ মা, তুমি কোথায় যাচ্ছ? আমার না একটা জরুরি কাজ আছে, তোমরা যাও, আমি চলে আসবো। বাই। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, সুপ্রিয়া।
দিদি দিদি ভালো হয়েছে তুমি চলে এসেছো। তুমি জানো ওই পেন ড্রাইভটা ওপেন হয়ে গেছে। সেই লোকটা কে ছিল আমরা এখন দেখতে পারবো। সত্যি? এই দেখো তো গৌরীমা, আমি গৌরী মায়ের জন্য না সব পছন্দসই জিনিস এনেছি। হ্যাঁ, এই দেখো ব্যাগ, পছন্দ হয়েছে তো? নাও দেখো দেখো। এই দেখো আমি কতগুলো চকলেট এনেছি, আমাদের গৌরীমা পছন্দ করে না? গৌরীমা, আমি তোমাকে কত মিস করেছি। তুমি এক কাজ করো, তুমি না আমার সাথেই চলো। এখন বাড়িটা তো ঠিকও করে নিয়েছি, আর গৌরীমা সেখানে তার নিজের ঘরও পেয়ে যাবে। আমি কেন থাকবো তোমার সাথে? তুমি তো ওই দিন আমার মাকে খারাপ কথা বলতে এসেছিলে, তাই না? এখন কি বলি গৌরীমা, তোমার মা না সেটাই করতে বাধ্য করে। একটা কথা বলি, তোমার যে ওই মা, ওর তো এই সমাজে থাকার কোনো যোগ্যতাই নেই। যদি আমি সেদিন পাশে না থাকতাম তাহলে গ্রামের বাকি মহিলারা মিলে তোমার মায়ের অবস্থা কিন্তু একদম খারাপ করে ছাড়তো। এ তো ভালো হয়েছে যে আমি ওর পাশে ছিলাম। আর ওই কৃষ্ণাও না কোনো কিছুতে কম যায় না, বাইরে গিয়ে সবার সাথে লড়াই করে আসে আর কষ্ট পায় বেচারি মহুয়া আর আমাদের গৌরীমা। আচ্ছা একটা কথা বলি মা, তোমাকে না এত কষ্ট পেতে আমি দেখতে পারছি না। তোমার মাকেই বা কি বলি, স্কুলেও ছাড়তে আসেনি। এসেছিল। আচ্ছা তাহলে কোথায় গেল? চলো দেরি না করে দেখা যাক, এসো। পেন ড্রাইভ? এত সহজে আমাকে তুমি খুঁজে পাবে না মহুয়া। আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ শেষ। আমি থাকতে আমার বিরুদ্ধে প্রমাণ তুমি কোনোদিনও জোগাড় করতে পারবে না।